বিনা উস্কানিতে ইসরায়েল হামলা চালায় ইরানে, যা তীব্র নিন্দা জানিয়েছিল চীন। এবার চীনারা রীতিমতো হুঙ্কার ছেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে। ট্রাম্প সম্প্রতি তেহরানের নাগরিকদের এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা কুড়িয়েছে। চীন ব্যঙ্গ করে বলেছে, এ ধরনের হুমকি দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করছেন ট্রাম্প। বেইজিং আরও অভিযোগ করেছে, ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাতে রীতিমতো ঘি ঢালছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাতে ঝামেলা সমাধান তো হচ্ছেই না, বরং প্রতি মুহূর্তে বাড়ছে অস্থিরতা। ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই তেহরানের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার বার্তা দেন, তবে এর পেছনে কোনো কারণ তিনি উল্লেখ করেননি। এ ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন বলেন, আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো ও হুমকিতে পরিস্থিতির সমাধান হয় না, বরং এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়িয়ে দেবে। নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংলাপ ও সমঝোতাই হচ্ছে এই অস্থিরতা নিরসনের একমাত্র পথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে আরও লিখেছেন, তিনি চাইছেন না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার একমাত্র উপায়। এসবের মাঝে ইরান ও ইসরায়েল তাদের হামলা ও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। সোমবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরান বলেছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। এ সময় তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শোনা যায়। নাভিদ হাসান, সোনালী নিউজ।